ধর্মকে যে যার ইচ্ছা সে তেমন ভাবে পালন করতেছে, যার যা ইচ্ছা সে তার সেই মুখ দিয়ে সে তাই বলে বেড়াচ্ছে। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কেউ যদি আমার একটা হাদিস জানা থাকে সে যেন অপরের কাছে প্রচার করে। কেউ যদি আমার নামে মিথ্যা বলে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি চিন্তা করেন, হাদিস প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিলেন, আবার বললেন আমার নামে কেউ যদি মিথ্যা বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, ওই যে বক্তা বলতেছে হচ্ছে প্রসাব করার পরে 40 কদম হাঁটা লাগে, ঝাঁকাঝাঁকি নাচানাচি করা লাগে, এই যে বলতেছে কতজন শত শত হাজার হাজার মানুষ উক্ত আমলের উপর পড়ে আছে। এখন উক্ত কথাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়ে থাকে তাহলে ওই বক্তার কি হবে? ওই বক্তার থাকার জায়গা জাহান্নাম। বক্তা বলতেছে, অধিকাংশ দেখবেন ইসলামের দাওয়াত দিতে দল বেঁধে বাইর হয়, তারা বলে যে কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে 2,88,000 বছর জাহান্নামে থাকবে। আপনি দেখুন, তাহলে এই কথা বলে যে মানুষের কাছে যারা হাদিসের নামে মিথ্যা ছড়াইলো, এটা যদি হাদিসের কিতাবে যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলে না থাকে, তাহলে উক্ত দলের কি হবে? উক্ত ব্যক্তিগুলোর কি হবে? আর যারা পালন করতেছে না বুঝে না জেনে তাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তাদের জায়গা জাহান্নাম। তারপরে দেখবেন বলতেছে, তোমরা কি আলেমের ফজিলত জানো? কোন আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে তার 40 দিনে কবরের আযাব বন্ধ হয়ে থাকে। তাহলে আপনি চিন্তা করেন, এইটা যদি হাদিস না হয়ে থাকে তাহলে তার থাকার জায়গা কোথায় হবে? সে যত বড় যুগবালা হুজুর হোক, সে আর কিন্তু থাকার জায়গা জাহান্নামে হবে। আপনাকে মিথ্যা করে শোনানো হচ্ছে, শত শত হুজুর শত শত মানুষ শোনাচ্ছে আপনাকে হরিণের কিচ্ছা কাহিনী। আচ্ছা, ওই হরিণের কিচ্ছা কাহিনী যদি হাদিসে না থাকে, ওগুলা তো হাদিসে নাই, তাহলে ওই যে হাদিসে না থাকলো না, কিন্তু বক্তা যে বলে গেল আর মুরব্বী যে দোকানে বসে থেকে ওগুলা শুনে কান্না করতেছে, তাহলে এদের কি অবস্থা হবে? এদের থাকার জায়গা জাহান্নাম। আপনার বক্তা বলতেছে, মসজিদের মিম্বারে বসে যদি একজন হচ্ছে ইতেকাফ যদি একজন যদি না থাকে মসজিদে, তাহলে গোটা এলাকাবাসী গুনাহগার হবে। এখন আপনি চিন্তা করে দেখুন, এইটা যদি হাদিসে না থাকে, এইটা তো হাদিসে নাই, এটা এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, কিন্তু ওনারা তো বলে গেল, তাহলে ওনাদের থাকার জায়গা কোথায় হবে? নিশ্চয়ই জাহান্নাম হবে। তাহলে আমাদেরকে অবশ্যই সাবধানের সাথে ধর্ম প্রচার করতে হবে, জেনে বুঝে তারপরে বলতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, এবং জেনে বুঝে আমাদের সুন্নতের উপর অটল থাকা তৌফিক দান করুক। জাল এবং জয়ীফ হাদিস থেকে নিজেকে রক্ষা করার আল্লাহ ভাগ্য দান করুক। আমিন।